পুঁই শাক এভাবে কেউ যদি একবার রান্না করেন তাহলে এর স্বাদ আজীবন মনে থাকবে। আমাদের কম বেশি সকলেরই পুঁই শাক খেতে অনেক ভালো লাগে, সবাই প্রায় পুঁই শাক পছন্দ করি, কিন্তু অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকে। আমি আজকে এইভাবে পুঁই শাক রান্না করেছি, যদিও হয়তো বা অনেকেই পুঁই শাক রান্না করতে পারে, তবে আজকে আমার মতো করে পুঁই শাক রান্না করে দেখবেন কতটা মজা হয়। আমার মেয়ে খাচ্ছে, দেখুন কতটা মজা পেয়েছে। বাচ্চারা তো এমনিতেই সবজি কম খেতে চায়, তারপরে এভাবে মজা করে রান্না করে দিলে বাচ্চারা খুবই আনন্দের সহিত খায়। সেটা আমার মেয়েকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি আজকে কিভাবে পুঁই শাক রান্না করেছি সেটি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি কিছু পুঁই শাক, আমি দেখিয়ে দিচ্ছি পুঁই শাকের ডগাগুলো। শাকগুলো অনেক টাটকা ছিল। তো আমি এই পুঁই শাকগুলো এখন কেটে নেব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এইভাবে আমি সবগুলো পুঁই শাক সুন্দর করে কেটে নেব। পুঁই শাক আমার নিজেরও অনেক ভালো লাগে, আমার খুবই প্রিয় একটি সবজি। তো আমি পুঁই শাক বাসায় পেলেই প্রায় এইভাবেই রান্না করে খাই। তো আমার মতো যদি আপনারা রান্না করেন, আমার আজকের এই ভিডিওটি যদি হুবহু ফলো করে আপনারা রান্না করেন, তাহলে আপনাদের রান্নাটাও এরকম মজাদার হবে। তো সবগুলো পুঁই শাক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমি তার সঙ্গে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু কাঁচা রসুন কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কিছু পুঁটি মাছ, এগুলো একদম টাটকা সতেজ নদীর পুঁটি মাছ ছিল, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি লবণ 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, আর দিয়েছি আমি রান্নার তেল পরিমাণ মতো। তো এই সব কয়টি উপকরণ আমি খুব হাতে সুন্দর করে মাখিয়ে দেব। এই রান্নায় হাতে মাখানোটা কিন্তু জরুরি। যত বেশি সুন্দর করে হাতে মাখানো যাবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি মাখিয়ে নেওয়ার পর মাছগুলো আমি একটা একটা করে বেছে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়ার পর এখন আমি একই মশলার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আমি অল্প অল্প করে সবজিগুলো দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু আসলে মূলত মাখানোটার মধ্যেই টেস্ট লুকিয়ে আছে। যত ভালো করে সুন্দর করে মাখানো যাবে তত বেশি টেস্টি হবে। আমি অল্প অল্প করে সবকটি সবজি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দেব, কারণ এমনিতেই শাক থেকে প্রচুর পানি বের হয়, পানি না দিলেও চলে। তো তার আগে আমি দিয়ে দিলাম আগেই মেখে রাখা মাছগুলো, এবং মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি শাকগুলো আবারও ভালো করে একসাথে মিশিয়ে দিলাম। এবার আমি শুধুমাত্র হাতটা ধুয়ে পানি দিয়েছি, অতিরিক্ত পানি দিইনি। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি মিডিয়াম টু হাই আঁচের মাঝামাঝি আমি রান্না করে নিচ্ছি, কারণ বেশি মিডিয়াম আঁচে রান্না করলে শাক থেকে প্রচুর পানি বের হবে, রান্না হতে দেরি হবে এবং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমি যেভাবে রান্না করছি এতে করে শাকের কালারটাও নষ্ট হবে না। তো মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পানি শুকিয়ে আসবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।